আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। পরিবার এগ্রো থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আজকে চলে আসলাম সরাসরি আমাদের বাগানে। অন্ধকার, আজকের ভিডিওটি রাতের বেলা করা হচ্ছে। দেখেন কি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ। কামরাঙা গাছটা দেখা যাচ্ছে শুধু, আর আমাদের বাগানের কিছুই দেখা যাচ্ছে না। আর সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল। আরেকটা আজকে একটা অন্যরকম একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন কি কি আজকে আম্মু রাতের জন্য রান্না করবে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আম্মু এখানে মরিচের ভর্তা বানাবে, তার জন্য নিয়েছে কয়েকটা শুকনো মরিচ, এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর আছে সাথে আছে কি রসুন, পেঁয়াজ, এগুলা সিদ্ধ দিবে শুকনো মরিচগুলা। এখানে গরম পানি বসে দিচ্ছে, এখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছে পানির মধ্যে। মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নিতে হবে। সিদ্ধ করে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে আমরা ব্লেন্ডার করে নেব। আর এর জন্য হচ্ছে মাছের ডিম, এগুলো কি মাছের আচ্ছা গেছিল পাহাড়তলি। তো এখান থেকে মাছ কার্পো মাছের ডিম হয়েছে আর রুই মাছের ডিম হয়েছে। তো রুই মাছের ডিম রান্না করছে, আবার আরও কিছু আছে, ওইটা আজকে রাতে রান্না করতেছে। আমাদের দুপুরে যা রান্না হয়েছিল সব দুপুরে খাওয়া শেষ। এখন ডিম আছে কয়েকটা, এগুলো নিচ্ছে রাতে রান্না করার জন্য। তো চলুন দেখি কিভাবে রান্না করে আম্মু মাছের ডিম। প্রথমে এখানে অনেকগুলো মাছের ডিম নিয়েছে, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, সাথে কাঁচামরিচ দিচ্ছে, ওগুলো ভালোভাবে তেলের মধ্যে আম্মু ভেজে নিচ্ছে। তারপরে দিবে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিচ্ছে, লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিচ্ছে। তারপরে হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো হবে, কারণ আমাদের এগুলো অনেক ঝাল, আপনারা চাইলে কমাই নিতে পারেন। এখানে হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে আধা টেবিল চামচ, এগুলো দিয়েছে ভালো করে এভাবে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবে। এরপর ডিমগুলো দিয়ে দিবে। ডিমগুলো দিয়ে দিচ্ছে, এবার ভালোভাবে নেড়ে দিচ্ছে। মাছের ডিমটা সবারই পছন্দ, বিশেষ করে আমাদের বাসার সবারই পছন্দ। হালকা পানি দিচ্ছে। দুপুরে ভিডিও করতে পারিনি, কারণ আমরা একটু বিজি ছিলাম, আম্মু ডাক্তারের কাছে গেছে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো রাতের জন্য কি রান্না করা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন কেমন লাগলো রেসিপিটি। আর সাথে তো আছে অন্যরকম একটা স্পেশাল ভর্তা। দেখি মরিচগুলো ফুলে উঠছে, মরিচগুলো ফুলে গেছে, মরিচগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায়। আর সিদ্ধ শক্ত বেশি, আরো ভালো করে সিদ্ধ করলে তখন ব্লেন্ডার করলে একদম ফিনিশ হয়ে যাবে। আচ্ছা, আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করা হবে, কারণ ভালো করে সিদ্ধ না করলে ব্লেন্ডার হবে না। তো
তো আরও 5-10 মিনিটের মতো লাগবে সময়, তো হতে থাকুক। মাছের ডিম প্রায় হয়ে আসছে, আর একটু ঝোলটা কমবে, একটু মাখা মাখা ভাবে রাখবে। লবণ এখন এই উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিব। তো আমার এগুলো ব্লেন্ডার করা শেষ। এখন এখানে একটা ফ্রাই প্যান বসেছে, এগুলোর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে, কিছু তেল দিয়ে এগুলো ভালোভাবে তেলের মধ্যে এখন ভেজে নিবে। হাতে ধরিয়ে না, একটা চামচ নেন, নাহলে জ্বলবে তো। আর ঝাঁজটা পুরো নাকে ঢুকে গেছে। ভালো করে ভাজবে, জ্বলতেছে, হাত মুখ জ্বলতেছে। হ্যাঁ, এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। আস্তে কি রান্না ভর্তা, মরিচের ভর্তা। যাদের তরকারি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না, তারা এরকম ভর্তা বানিয়ে ট্রাই করতে পারেন। সবসময় তরকারি ভালো লাগে না তো, সবসময় মাছ মাংস গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমাদের মাছের ডিমের রেসিপি শেষ, রান্না হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মরিচের ভর্তা রেসিপি। তো এটাও আস্তে আস্তে হতে থাকুক। এগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে, তেলগুলো না, একদম শুকিয়ে যাবে। এগুলো যখন শুকিয়ে আসতেছে তখন আস্তে আস্তে কালারটা বের হচ্ছে, দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। প্রথমে পানি ছিল তো, ওই কারণে একটু হলুদ হলুদ টাইপের ছিল। এখন পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতেছে, তাই মরিচের যে আসল কালারটা ওইটা বের হচ্ছে। পানিগুলো শুকিয়ে গেছে, এখন তেল বের হচ্ছে। অল্প ফাইনালি আমাদের মরিচের ভর্তা হয়ে গেছে। জানা আমাদের দুইটা রেসিপি এই রাতের জন্য। তো আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে দেখবেন, আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।